আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ আর আমাদের নতুন বছরের আজকে প্রথম দিন, মানে 2025 সালের আজকে প্রথম দিন। তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরটা তোমাদের সবার ভালো কাটুক আর সবাই সবসময়তেই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইছি। তো বন্ধুরা, আজকের দিনে তো অনেক মানুষের অনেক রকম প্ল্যান থাকে। তো সেই রকমই তোমাদের দাদাভাইয়ের আমি কিছুদিন ধরে একটা প্ল্যান করছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাই। তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে অনেক দিন ধরেই যে ও সিনেমা দেখতে যাবে। তো আমারও ইচ্ছে, আর যেহেতু দেবের সিনেমা, তো আর তো কোনো কথাই হবে না। দেবকে তো আমার ছোট থেকেই বরাবরই এত ভালো লাগে, কেন জানি না। সত্যি কথা বলছি, মানে দেব একদম পুরো ক্রাশ আমার, এতটাই ভালো লাগে দেবকে। তো সেই জন্যই তোমরা জানো সকলে যে 20 ডিসেম্বর দেবের মানে নতুন সিনেমা খাদান রিলিজ হয়েছে। তো বেশ কয়েকদিন হয়ে গেল। তো আজকে 1 জানুয়ারি আমরা কিন্তু যাচ্ছি খাদান দেখতে। তো ফোনটাকে নিয়ে যাচ্ছি না, ফোন বাড়িতে রেখে যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের ফোনটা নিয়ে যাচ্ছি। তো চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা রেডি হয়ে বেরোবো। তো চলো, তোমাদের সাথে কখন দেখা করব কি করব জানি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের সিনেমা হলটে। তো যেখানে সিনেমাটা হবে সেখানে চলেছিলাম, আর সেখানকার বাইরেকার আর কি ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে, আর বেশ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। আর যেহেতু কয়েকদিন আগেই 25শে ডিসেম্বর গেল ক্রিসমাস, তো সেই জন্য আর কি একটু স্পেশালভাবে মানে এই যে হলটের ভেতরটা আর কি সাজানো রয়েছে। তো আমরা এসে পৌঁছেছিলাম ওই 12টা নাগাদ, আর আমাদের সিনেমাটা শুরু হবে 12টা 40 নাগাদ। তো সেই জন্য আমাদেরকে বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছিল। আর এখানে অনেক লোকজন ছিল যারা ছবি তুলছিল। তো আমরাও এখানে অনেকগুলো ছবি তুলেছিলাম। আর ওইদিকে না সিকিউরিটি গার্ড রয়েছে। তো তারা আমাকে বলল যে আমাকে চেয়ারে বসার জন্য, কারণ আমার জন্য সব কিছু নাকি ফ্রি রয়েছে। ওই যে দিদিটা, তো ওই দিদিটার কাছে গিয়ে একটুখানি বসলাম। তো তারপরে চলে এসেছিলাম আর কি সিনেমা হলটির ভেতরে। এখন আমাদের মানে সিনেমাটা মানে চালু হবে, সময় প্রায় হয়ে এসছে। তো দেখতে পাচ্ছ অ্যাড চলছে। আর তোমাদেরকে আমি একটুখানি মানে সিনেমা হলটির ভেতরটা দেখানোর চেষ্টা করছি। তো এখনও মোটামুটি লাইট জ্বলছিল, তো কিছুক্ষণ পর আর কি লাইটটা অফ করে দিয়েছিল। তো এখানে মানে এখানে না বসার ব্যবস্থাগুলো বেশ ভালোই ছিল। চেয়ারগুলো সত্যি খুব ভালো ছিল, মানে শোয়া যাচ্ছিল, তারপরে আবার ঠিকঠাকভাবে বসা যাচ্ছিল, মানে কোনো অসুবিধাই হচ্ছিল না আর কি। আর এখানে দেখো আমাদেরকে একদম ভূতের মতো লাগছে লাইটে দেখে। তো চলো সিনেমাটা শুরু হোক, তারপর আসছি। তো এদিকে আমাদের সিনেমাটা শুরু হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পেলে যে দেবের ফাইট চলছিল। তো তারপরে একটা সুন্দর গান হলো। তো মানে সিনেমা দেখতে দেখতে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, সেই জন্য কিছু কিছু ক্লিপস নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এই যে কি রাজার রাজা এলো যে গানটা রয়েছে না, তো এটা হচ্ছে মানে সেই মানে গানটা হচ্ছিল। তো বেশ মানে সিনেমাটা ভালোই লাগলো আমার, মানে দারুণ একটা মানে কি বলবো, দারুণ লেগেছে, দারুণ, আমাকে মন থেকে বলছি। আর খুবই ভালো লাগছিল, কিভাবে সময়টা কেটে গেল বুঝতে পারিনি। আর জানি না কেন দেবের সিনেমা মানে ব্যাস আমার কাছে তো সবটাই ভালো। আর সত্যি কথা বলতে সিনেমা দেখতে গেছি অনেক দিন, প্রায় অনেক দিন পর, প্রায় তোমার ওই 7-8 বছর তো বোধহয় হয়েই গেল সিনেমা দেখেছি। তো 7-8 বছর পরে এই গেলাম, মানে ফার্স্ট বিয়ের পরে বরকে নিয়ে। তো যাই হোক, সিনেমা মানে দেখে তো বেশ ভালো লাগলো, ঘর থেকে বেরোই না, তো বেরিয়েও বেশ ভালো লাগলো। আর এই যে এখন আমাদের সবার প্রিয় সেই কিশোরী গান, মানে দারুণ লাগছিল, কি যে বলবো। তোমরা এখনো যারা দেখোনি তো গিয়ে দেখতে পারো। আর সত্যি সিনেমাটা অসাধারণ লেগেছে, ভালোই লেগেছে। আর যারা ভিডিও বানাও তারা তো জানোই যে আমি কেন এই ভিডিওতে সাউন্ডগুলো দিইনি, কারণ আমরা যারা ভিডিও বানাই তারা তো জানি যে কপিরাইটের জন্য আর কি সাউন্ডগুলো কেটে দিতে হয়েছে, নিজেকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তবে যাই হোক, চলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি, এখন দেখি। তো বন্ধুরা, সিনেমাটা শেষ হওয়ার পর এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। তারপর এখন দেখতে পাচ্ছ মানে টোটোতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাব বাড়ির দিকে যাব। তার আগে কিছু খাওয়া দাওয়া করব। আরও ঘোরার প্ল্যান আছে, তো ঘুরেছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন ছিল। তো
তো ওর ফোনে তো ওই ব্যস্ত, কতক্ষণ ওর কাছে ফোন নেব, কি করব, এইভাবে না তোমাদের সাথে আর কি ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমরা গেছিলাম হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী হোটেলে, ওখানে না কাঁসার থালায় জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এই ছিল ভিডিও।